আগামী দিনে আমরা দেখেছি বিজেপি যখন এই পশ্চিমবাংলা বা গোটা ভারতবর্ষের রাজনীতিতে আসার চেষ্টা করেছিল, তখন ওরা বলেছিল যে ওই পেট্রোল 40 থেকে 50 টাকার ভিতরে থাকবে এবং গ্যাস 400 টাকা থেকে আরও নিচে থাকবে। আজকে সেই বিজেপি 400 টাকা তো দূরের কথা, 3 গুণ বাড়িয়ে দিয়েছে, 3-4 1200 টাকা করেছে এবং ডিজেল পেট্রোল সব মূল্য 3 গুণ করে বৃদ্ধি করেছে। এবং আমরা চাইবো মানুষের যদি বাঁচতে হয়, মানুষের যদি অধিকার স্বার্থে লড়তে হয়, তাহলে একমাত্র আইএসএফ দল লড়ছে এবং আগামী দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, টোটাল আইএসএফ প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব এবং এই আদিবাসী ভাইদের বন জঙ্গলের অধিকার এবং হিন্দু ভাইদের দেহপত্তি সম্পত্তি এবং মুসলমানদের অকাপ সম্পত্তি আমরা পুনরুদ্ধার করব। এটা আমরা আশাবাদী এবং আগামী দিনে চাইব গোটা সন্দেশখালী নয়, গোটা পশ্চিমবাংলার মানুষ আবেগে না চলে বিবেক দিয়ে চলুন, বিবেক দিয়ে চিন্তাধারা করুন। নওশাদ সিদ্দিকী ভাইজান এমন একটা মানুষ, আজকে সবাই বলছে ভোট কাটুয়া এবং বিভিন্ন রকমভাবে তাদের অপমানিত করার চেষ্টা করছে। উনি যদি চাইতেন তাহলে কি আগামী এই 42 দিন জেল খেটেছে, কোটি কোটি টাকার অফার ছিল এবং সেই সব অফার মন্ত্রিত্ব ছিল, সেই সব অফার উনি ত্যাগ করেছে কিসের জন্য? এই মানুষের অধিকারের প্রতিষ্ঠা করার লক্ষ্যে। মানুষের যে ওপরে জুলুম অত্যাচার হচ্ছে তার এই অত্যাচার বন্ধ করার জন্য নওশাদ সিদ্দিকী ভাইজান চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই বাধা এসছে। এই জনসভা করার জন্য আমরা যাদের কাছে প্যান্ডেল করার জন্য গিয়েছি, আলোচনা করেছি, তারা প্যান্ডেল প্রথমে দেবে বলেছে এবং পরে বলছে যে ভাই আমাদের প্যান্ডেল দেওয়ার মতন কোনো পরিস্থিতি নেই, কারণ আমরা ওদের ভয়ে আমাদের মাল গেলে হয়তো রিটার্ন আসবে না, আমাদের টোটাল যে ডেকোরেটেড সাউন্ড থাকবে সেসবগুলো আমাদের বাড়ি আসবে না এবং আমরা ওদের কাছে টাকা পাই, বিভিন্ন রকম বলেন প্রবণ দেখে আমাদেরকে মিস্টেক করেছে। এর আগে যে আমরা চেয়েছিলাম, এর আগেই আমাদের সন্দেশখালী টোটাল সরবেরিয়া হাই স্কুল মাঠে আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটাও ক্যান্সেল হয়েছে। তবে সেই প্রোগ্রামটা হলে আরও এর থেকে 5 গুণ লোক আমার মনে হয় যে 5 গুণ লোক উপস্থিত হতেন, কারণ এখন চারিদিকে আমাদের এই মানে কৃষি এলাকা, এই কৃষি এলাকায় মানুষ ধান চাষ করছে এবং এই গরমে তারা ধান করেছে, চাষ করেছে, কেটে কাটছে এবং খুব কষ্টের মধ্যে মানুষ আসতে পারেনি। তবু মানুষ কিন্তু আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ ও দোয়া করছে আগামী দিনে যাতে আমরা নির্বাচিত প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে পারি, সেই দিকে মানুষ লক্ষ্য করবে, এটুকু আমাদের আশাবাদী। আচ্ছা, সন্দেশখালী থেকে সরবেরিয়া হাই স্কুলে যে জনসভা হলো, সন্দেশখালীর মানুষ কি এখানে আসতে পেরেছে ভালোভাবে? না, কি মানে বাধা দেওয়া হয়েছে? কি বাধা এসেছে? বাধা প্রথমত এখনো পর্যন্ত মানুষের হুমকি দিচ্ছে যে আমরা যদি জিতে যাই, সন্দেশ বিদায়ী বসিরহাট লোকসভা যদি জিতে যায় তাহলে ফের রোলার চলবে এবং ঘর বাড়ি ভাঙা হবে এবং মানে মানুষকে কিভাবে মানে জরিমানা করা হবে, এই প্ল্যান এখন থেকে ওরা তৈরি করছে। আর ওরা এখনও হুমকি দিয়ে যাচ্ছে যে আমরা জিততে পারি, এখন গিয়ে করছে জিততে পারি, এমনকি মানুষের এরকম একটা সৃষ্টি তৈরি করেছে যে কথা কি বলার মতো না, জঘন্য একটা। আমরা যদি চাই কেউ যদি মানে টিএমসির লোক মারা যায় সেখানে কি আইএসএফের লোক যেতে পারে না? কেউ যদি আইএসএফের লোক মারা যায় সেখানে কি টিএমসির লোক আসতে পারে না? কেউ যদি বিজেপির লোক মারা যায় সেখানে কি আইএসএফের লোক যেতে পারে না? এটা আমরা আশা করিনি, কিন্তু এরা এইভাবে হিংসাত্ব ছড়িয়ে যাচ্ছে। আমরা চাই না, আমরা হিংসাত্ব চাই না, আমরা সৌজন্য রাজনীতি পছন্দ করি। রাজনীতি ক্ষেত্রে লড়াই হবে, যেটা নির্বাচনিকভাবে মানুষ তার গণতন্ত্র অধিকার প্রক্রিয়া মানুষ তার ব্যালটের মাধ্যমে উত্তর দেবে, সেটা আমরা আশা রাখি, যাতে এই সন্ত্রাস নির্মূল হয়ে যায় গোটা পশ্চিমবাংলা থেকে। তার জন্য আমার সবার কাছে অনুরোধ করব, গোটা পশ্চিমবাংলা মানুষের কাছে অনুরোধ করব, তথা ভারতবাসীর কাছে অনুরোধ করব, আপনারা অন্তত বিশেষ করে মানুষের অত্যাচার হাত থেকে বাঁচাবার জন্য আপনারা সঠিক জনপ্রিয় জনপ্রতিনিধি বেছে নিয়ে সংসদে পার্লামেন্টে পাঠাবার ব্যবস্থা করবেন, এটুকু আমরা আশা করি। এখানে শুনছিলাম যে 1000 জন মানুষ জয়েন হয়েছে আইএসএফ দলে, তা কোন দল থেকে আইএসএফ দলে আসলো? এখানে 1000 জন নয়, আজকের এখানটাতে গোটা সন্দেশখালী টোটাল সব টিএমসি ছিল, যে টিএমসি মনের থেকে ছিল না তাকেও জোর করে করানো হয়েছে। এখন একটু মানুষ তার গণতন্ত্র অধিকার ফিরে পেয়েছে এবং স্বাধীনতা কিছুটা অন্তত ফিরে পেয়েছে, মানুষ অন্তত সাহস করে কথা বলার ক্ষমতা রেখেছে। এর আগে আমরা মোবাইল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি কোনো পোস্ট করতাম দেখতাম তাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো। তাহলে আমরা চাইছি সেই জন্য যে আগামী দিনে এসব না ঘটে, তারই কারণে আজকের অনেক মানুষ এখনও আসতে পারেনি এবং ভয় পেয়েছে, তারা ভয় করছে যাতে মানুষ আমরা ভালোবাসে ভোট দেবে, এটুকু আশা করেছে, এটুকু বলেছে। আগামী দিনে তারা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভোট দিয়ে যাতে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে,
তার আশা আমাদের কাছে জানিয়েছে যে আমরা আপনাদের সঙ্গে আছি। বসিরহাটে আশাবাদী যেহেতু এখানে মানুষ প্রেসার ক্রিয়েট করছে, বসিরহাট লোকসভার ক্ষেত্রে মানুষ টোটাল আমরা দেখছি এখানে সিপিএম একটা তার রাজনীতি চালিয়ে যাচ্ছে, কিন্তু টিএমসি একটা প্রেসার ক্রিয়েট করে যাচ্ছে। এভাবে যদি প্রেসার ক্রিয়েট করা হয়, মানুষকে আমরা বলবো যে প্রেসার ক্রিয়েটের ভয় না করে সঠিক ভোটটা দেবেন, তাহলে মানুষ দেখা যাচ্ছে যে আমরা আশাবাদী যে অন্তত কমপক্ষে 50,000 ভোটে জিতলেও জিতবো, এটুকু আমাদের আশাবাদী, এটুকু আমাদের আশা মানুষের কাছে রেখেছি। মানুষ যাতে ভোট নির্বিঘ্নে দিতে পারে সেটা আমরা আশা করব। সিপিএম বলছে যে আমরা তো আইএসএফ কে মাথায় তুলেছে বলে আজকে আইএসএফ এই পর্যন্ত। হ্যাঁ, তা এখানে বসিরহাটে বলছে আমরাই যদি ভোট আমাদের জন্যই ওরা মাথায় উঠেছিল, আমরা নেই, ওরা একেবারেই মুছে যাবে আইএসএফ। বসিরহাটে সিপিএম এর কতটা ক্ষমতা আছে? বসিরহাটে না, গোটা পশ্চিমবাংলা ছাড়াও অনেক হয়তো অন্য অন্য রাজ্যে আছে সিপিএমের, কিন্তু আমরা কি বলেছি, বাংলায় একটা প্রমোদ আছে, যেদিন চলে যায় সেদিন আর ফিরে আসে না। বামফ্রন্ট যেসব স্বপ্ন দেখছে, এদের স্বপ্ন কোনো দিন 100 বছর নাগাদ পূরণ হবে না, এটুকু আমরা চ্যালেঞ্জ আছে। যদি কোনো বামফ্রন্ট নেতৃত্ব থাকে, আমরা আগামী দিনে তারা দেখবে এবং বুঝবে, কারণ বামফ্রন্ট যদি খারাপ হতো, ভালো না হতো। সন্দেশখালী থেকে সিপিএম অনেক হাজার হাজার ভোটে লিড দেবে, কি বলতে চাইছেন? কি বলছেন? সন্দেশখালী থেকে সিপিএম হাজার হাজার ভোটে লিড দেবে। ওদের শুধু স্বপ্ন দেখছে, স্বপ্ন তো আর বাস্তবায়িত হয় না, স্বপ্নটা স্বপ্নই রয়ে যায়। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে, মানে স্বপ্ন শেষ ঘুম ভেঙে যাওয়ার পরে স্বপ্ন পুরো কষ্টদায়ক হয়ে যায়। তা যখন নির্বাচন হয়ে যাবে, ওদের কষ্টদায়ক তোরা বুঝতেই পারবে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতটা ছেড়ে দেওয়া কতটা মারাত্মক। আপনারা তো সন্দেশখালীর মানুষ, সিপিএম থেকে বিজেপি বা টিএমসি থেকে কি আইএসএফ এ জয়েন করতে চাই? তো দেখুন না, আমি বলেছি তো, গোটা মানুষ এই সব থেকে আছে টিএমসি ছিল, তার টোটাল আজকে আমাদের এখানে কম বেশি যারা এসছেন, নিশ্চয়ই আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন বা দেখছেন, এসব তো টিএমসি ছিল। আজকে না, ধরো এই যেখান থেকে মানুষের মনে একটা মানে ভীতু সন্ত্রস্ত তৈরি করেছে এবং সন্ত্রাস তৈরি করেছে, সেখান থেকে মানুষ একটু একটু করে বিরোধী দলের পক্ষে তথা আইএসএফের পক্ষে, ইন্ডিয়ান সেকুলার পক্ষে মানুষ রায় দিয়েছে এবং ইন্ডিয়ান সেকুলারের জন্য মানুষ পথে নেমেছে। শেষ প্রশ্ন এটাই যে আপনার পরিচয়টা। আমার পরিচয়, আমি সন্দেশখালীর বিধানসভার একজন আইএসএফের লড়াকু নেতৃত্ব এবং জেলিয়াখালী জিপি আমার বাসস্থান। সূত্র মারফত জানা যাচ্ছে যে সন্দেশখালী সব ভোট সিপিএম এর, মানে যে দাঁড়িয়েছে নিরাপদ সর্দার। কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে বলেছি তো, যে ওরা শুধু স্বপ্ন দেখছে, স্বপ্নটা ভঙ্গ হলে তখন ওদের কষ্টদায়ক হয়ে যাবে, এটুকু আমরা আশাবাদী। কারণ মানুষ 34 বছরের জামানায় সন্দেশখালীতে সিপিএম এর ভোট আছে কি আদেও? সন্দেশখালী সিপিএমের ভোট থাকতেই পারে, কম বেশি সংক্ষিপ্ত ভোট আছে, তবে এবারে আরও কম পাবে, এটুকু আমরা আশাবাদী। সন্দেশখালী কেন, গোটা পশ্চিমবাংলায় সিপিএমের। আচ্ছা, সন্দেশখালীতে সিপিএম বুথে এজেন্ট দিতে পারবে না, সে তেমন কোনো, আমি তো আমাদের জেলিয়াখালী জিপির কথা বলছি এবং অন্য অন্য জিপি আমাদের যেটা জানা আছে আমাদের সন্দেশখালী ব্লকের মধ্যে অনেক বুথে, অনেক বুথে কি এজেন্ট, ওরা এখনো প্রচারে নামতে পারছে না, ওরা এজেন্ট দেবে কি করে, এটা আমরা। তবে আমি বলছি, ওদের আইডিওলজি ওরা ভোট করুক, ওরা এজেন্ট দেখ, আমরা চাই গণতন্ত্র পরীক্ষা, মানুষ যাকে বেছে নেবে তারাই জয়ী হবে। তেমন সেই সাংসদ পার্লামেন্টে মানুষের অধিকারের জন্য লড়বে, এটুকু আমরা চাই।